না, ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি। যে ইনজুর ছিলাম, ইনজুর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টের, যে সবাই খেলে, খেলতে পারি না। সো বাইরে থেকে দেখাটা, তারপরে যে রিহ্যাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে আহ, থাকে না যে সবাই খেলছে, আমি একটা আলাদা একা কাজ করছি, একটু মনের মধ্যে একটা থাকে। সো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি। So আপনি আর তানজিদ তামিম যখন ব্যাট করছিলেন, ইট ওয়াজ লুকিং লাইক সো গুড টু ব্যাট অন, উইকেটটা খুব ভালো, বাট আপনি আউট হয়ে যাওয়ার পর ড্রেসিং রুম থেকে যখন দেখছিলেন জায়গা করে উইকেট করছে, অ্যাকচুয়ালি আপনারা দুইজন বা এরপর নোবডি কুড স্কোর ইন ডাবল ডিজিট। তো ওইটার মধ্যে কি মনে হচ্ছিল যে আসলে কেন এরকম হচ্ছে, বা আসলে মানে যখন কথা হচ্ছিল যে তার সঙ্গে কেউ আউট হয়ে আসে, মানে ব্যাখ্যাটা কি এই ডিবাগলটা? না দেখেন, প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, নতুন বলে একটু ভালো ছিল, বলটা ব্যাটে আসতেছিল। সাডেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস, একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই যা মিস্টেক করছে বুঝতে, যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল 170-80। সাজেন যখন উইকেটটা একটু বলটা একটু পুরান হয়েছে, তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিল। সো এইটা হয়তো বা সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে, যে ওই ফ্লোতেই খেলতে, যে এইটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে। আমার কাছে এটা পার্সোনাল ফিল। আসলে এই প্রথম 5 ওভারের মধ্যে হয়তো বা আমি 5-6টা বল খেলছি। তো এইটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে, উইকেটটা হয়তো বা অনেক ইজি, মানে থাকে না যে আমি ব্যাটিং মানে ওই সে নন স্ট্রাইকেই। তো তারপরে একটা দুইটা যে বলটা খেলছিলাম, আমার কাছে মনে হচ্ছে ওই দুইটা বল আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে, কারণ আমি অনেকক্ষণ পরে, 1 ওভার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি। সো একটু আমিও জোরাজুরি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম, যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম। টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলে সিচুয়েশন চেঞ্জ হইতে পারে, কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম, তামিম আর আমি হয়তো বা পরপর 2 ওভারে আমরা মনে হয় আউট হয়েছি, বা 7-8 বল পরে মনে হয় আমি আউট হয়ে গেছি। তো ওই সময় যে তো ওই কিন্তু ওইভাবেই ব্যাটিং করে। সো ওই আজকের শটটা হয়তো বা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে 6 হয়নি। সো সাডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল, আমার কাছে মনে হয় ভালো জায়গাও বল করেছে। আমরাও হয়তো বা জিনিসটা সোজা ব্যাটে খেললে আরও ভালো হতো, বা আর একটু ইনিংসটা ওইখান থেকে একজন যদি একটু 10 রানের পার্টনার বা 15 পার্টনারশিপ করতো, 10 বা 15 রানে, তাহলে হয়তো বা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারতো সবাই। ম্যাচ জেতাটা তো সবসময় খুশির, এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতি। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কীভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কীভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে, যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে, যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে, সেটা যে আমরা বড় মেসেজে কাজে দিব। সো অনেক কিছুই থাকে ইন্টারনাল। আমাদের তো খেলাই কাজ। এখন এই যে কোথায় খেলা হচ্ছে, এটা তো আর আমরা ঠিক করি না প্লেয়াররা। সো আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি, আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার। সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে। এখন হয়তো বা সিচুয়েশান থাকবে যে আমরা দেশে খেলছি, পরবর্তী খেলাগুলো বাইরে, তো এটা মেন্টালি তখন চেঞ্জ করতে হবে।